আসসালামু আলাইকুম। আমি মেহনাজ আমন্ত্রণ করছি নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগে। আশা রাখছি কাছে বা দূরে যেখান থেকে বসে আমাকে দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমার সংসারে কিছু কাজ গুছিয়ে আজ বান্ধবীর বাসায় যাব ইফতার করতে। তো হঠাৎই আমার ফ্রেন্ড ফোন দিল, বলল যে 10:30টার দিকেই ফোন দিয়েছে সকালবেলা, যে তুমি আজ বাচ্চাদের নিয়ে আমার বাসায় ইফতার করবে। তো বললাম যে আচ্ছা ঠিক আছে। আর আজ হচ্ছে সুভার বাবা বাসায় আসবে না, সেও তার ওয়ার্কিং প্লেসে ইফতারটা করে নিবে। তো বললো যে তোমরা যাও তোমার ফ্রেন্ডের বাসায়, আসার পথে আমি নিয়ে আসব। তো দাওয়াত যেহেতু পেয়েছি, সংসারের তো কাজগুলো একটু গুছিয়ে নিতে হবে। তো আমি আমার ফ্রেন্ডকে বলেছিলাম যে আমি 3টা অথবা 4টার ভিতরে চলে আসবো ইনশাল্লাহ। তো সেই 3টাকে টার্গেট করে এখন সংসারের কাজগুলো আমি এক এক করে গুছিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড়ু দিব। তো ঝাড়ু দেওয়ার আগে কিছু জুতা স্যান্ডেল বাইরে ছিল, সেগুলো আমি সুরাকে উঠিয়ে নিলাম। আর এখন ঘরটাকে আমি ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আরও কিছু হাতের কাজ রয়েছে, সেই কাজগুলো শেষ করব, তারপরে গুছিয়ে গাছিয়ে ফ্রেন্ডের বাসায় ইফতার দাওয়াতে যাব। তো যারা ব্লগটা দেখা শুরু করেছেন এখনও লাইক দেননি, লাইক দিতে ভুলে যান। আপনাদের সবাইকে মনে করিয়ে দিচ্ছি, ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন। আশা রাখছি আজকের ব্লগটা আপনাদের কাছে বেশ কিছুটা ভালো লাগবে। আর আমি না বললে তো আপনারা লাইক দেন না, এটা কিন্তু খুবই কষ্টের একটা কারণ। প্রায় প্রত্যেকটা ব্লগেই আমি কিন্তু এই লাইকের কথা বলি। একটা লাইক দিয়ে ব্লগ দেখলে কিন্তু তেমন কোনো কিছু ক্ষতি হয় না, বরঞ্চ আপনি আমাকে সাপোর্ট করছেন, আপনি আমার এই সাফল্যের পথে অংশীদার হয়ে থাকতে পারছেন। আর যারা আজ প্রথমবারের মতো আমার এই চ্যানেলটা ভিজিট করছেন, আপনাদের কারো কাছে যদি এ ধরনের লাইফস্টাইল ব্লগ ভালো লেগে যায়, সেক্ষেত্রেও আমি অনুরোধ করছি যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিতে হবে। নোটিফিকেশনে ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে নিত্য নতুন লাইফস্টাইল ব্লগগুলি পৌঁছে যাবে। চাইলেই কিন্তু আপনি আপনার সুবিধা মতো সময় সেটা দেখে নিতে পারবেন। এই তো রিকোয়েস্টের কাজ তো করে নিলাম। তো লাইফস্টাইল বলতে আসলে আমার লাইফের সাথে সংশ্লিষ্ট যত বিষয়গুলি হয়, আমার সংসারের কাজ, সংসারের বাইরে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি, সব কিছুই কিন্তু মোটামুটি যা আপনাদের সাথে শেয়ার করা যায় সেগুলো শেয়ার করার চেষ্টা করি। ঘরটা প্রায় ঝাড়ু দেওয়া হয়ে গেছে, বাকি 2 রুমও হয়ে গেছে, আর এখন শুধু ড্রয়িং রুমটা হয়ে গেলে ময়লাটা উঠিয়ে দিব। আজ আমার তেমন কিছু রান্নাবান্না না করলেও চলবে। গতদিন যে রান্নাগুলো করেছিলাম সেগুলো বেশ কিছুটা পরিমাণে থেকে গেছে। তো যার কারণে চিন্তা করলাম, যেহেতু ফ্রেন্ড ইফতার দাওয়াত দিয়েছে, তাহলে দাওয়াতটা অ্যাকসেপ্ট করা যায়। আর যেহেতু আমার ক্লোজ ফ্রেন্ড, আসলে দাওয়াত অ্যাকসেপ্ট না করারও কোনো কিছু নাই। আবার বাচ্চাদের আরবি মিসও আসবে না, কোচিংও নেই। তো সব কিছু মিলিয়ে কিন্তু আমার জন্য বেশ ভালোই হয়েছে। তো এই তো ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, যেখানে যে কার্পেট রাক্স সেগুলো সব বিছিয়ে দিয়েছি। তারপরে টেবিলটাকেও, সেন্টার টেবিলটাকেও আমি গুছিয়ে নিয়েছি। এখন কিছু ডিম এনেছিল, সেই ডিমগুলো আমি একটু ওয়াশ করে নিব। আর হাতের কাছে সংসারে তো কাজ থেকেই যায়, আসলে প্রত্যেকটা দিন কিছু না কিছু কাজ তো আমাদেরকে করতেই হয়। তার ভিতরে আরও কিছু কাজ রয়েছে, কিচেনেরই কাজ রয়েছে, সেগুলোও আমি এক এক করে নিব। তো আমি যখন সংসারের কাজগুলো করে নিচ্ছিলাম আর মনে মনে চিন্তা করছিলাম যে আমি কি বাসা থেকে কোনো খাবার বানিয়ে নিয়ে তারপর ফ্রেন্ডের বাসায় যাব, নাকি একবারে খাবার কিনে নিয়ে উঠবো। আবার যদি কোনো খাবার বা কোনো আইটেম যদি আমি বাসায় করতে যাই, তো সেক্ষেত্রে দেখা যাবে কি যে আমি আমার সংসারের যে কাজগুলো এগুলো একটু পেন্ডিং হয়ে যাবে। আর যে কাজগুলো আজকে করব এই কাজগুলো কিন্তু করতেই হবে। তো সব কিছু মানে একের পর এক কাজ করে যাচ্ছে, আর মনের ভিতরে কিন্তু এই চিন্তাগুলো খেলেই যাচ্ছে। পরে একটা পর্যায়ে গিয়ে ডিসিশন নিলাম যে না, এই কাজগুলি আমাকে করতেই হবে সংসারে, তো এই কাজগুলি আগে শেষ করি। আর তাছাড়া ঠিক আছে, আবার যদি কোনো কিছু বানাতে যাই সেক্ষেত্রে সময়ও অনেক বেশি লাগবে। তার চেয়ে থাক, বাজার থেকে একবারে কিনে নিয়ে যাব। আবার 2টা বাচ্চাকে খাওয়াতে হবে দুপুরের খাবার, 3জন গোসল করব, তো সব কিছু মিলিয়ে একটু সময়ও লাগবে। আসলে এত অল্প সময়ের ভিতরে পারবো না। তো যতক্ষণ আসলে কাজগুলো করছিলাম ততক্ষণে কিন্তু প্রায় 12:30 1টার মতো কিন্তু বেজেই গিয়েছিল। তো এই তো ডিমগুলো ওয়াশ করে নিয়েছি, আর এখন কিন্তু ঝুড়িটাকে ভালো করে ওয়াশ করে আমি সিঙ্কটাও একটু ক্লিন করে নিচ্ছি।
সংসারের টুকিটাকি কাজের মধ্যে ছিল এলাচগুলো রিফিল করা, তারপরে হচ্ছে যে দারচিনির বয়ামে দারচিনিগুলো রিফিল করা, এই কাজগুলো করব। তারপরে হচ্ছে গিয়ে চা পাতা নাই বয়ামে, দুধ ছিল না, তো সেইগুলো সব কাজগুলো করব। এছাড়া কিচেন আর হচ্ছে আমাদের বেডরুমের সাথে যে ওয়াশরুমটা সেইটার যে হ্যান্ড ওয়াশের জারগুলো রিফিল করব। এই তো এই সমস্ত টুকিটাকি কাজগুলো করব। এরপরে গোসল করব, নামাজ পড়ব, 2টা বাচ্চাকে খাওয়াবো, এরপর রেডি হয়ে আমরা যাব। আমার কাছে আরও একটা কাজ ছিল, সেটা হচ্ছে যে বাচ্চাদের স্কুলে যাওয়ার সময় বেতনটা দিয়ে যাব। তো একবার চিন্তা করছি যে সম্ভবত ব্যাংকগুলো এখন 3টা পর্যন্ত খোলা, কিন্তু এই ধারণা করাটাই হচ্ছে আমার সবচেয়ে বেশি ভুল হয়ে গেছে। আমি যখন সব কাজ শেষ করে বাসা থেকে বের হই তখন বেজেছিল 2:30। তো 2:30টার দিকে আমি বাসা থেকে বের হয়ে এরপরে লাইফ বেকারি থেকে কিছু খাবার নিয়েছিলাম। তো ব্যাংকে পৌঁছাতে 2:40 বেজে গিয়েছিল। তো যার কারণে কিন্তু আমি আর বাচ্চাদের স্কুলের বেতনটা সেদিন দিতে পেরেছিলাম না। তো দেখা যায় যে মাথার ভিতরে অনেক ধরনের প্ল্যান করে বসে থাকি, অনেকগুলো কাজ করব, তো সময়ের জন্য অনেক সময় অনেক কাজ করে উঠতে পারি না, এটাও একটা প্রবলেম। তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমি চা পাতার বয়ামটাও রিফিল করে নিয়েছি। টাটা প্রিমিয়াম টি গোল্ডের এই চা পাতাটা খুবই ভালো। তো আমার চায়ের বয়ামটা আমি রিফিল করে নিলাম। আর এখন হচ্ছে যে দুধটাকে আমি রিফিল করব। যেহেতু আমি একটা জায়গায় বের হব, যার কারণে কিন্তু আর বয়ামগুলো আজ আর ওয়াশ করছি না। তো তাড়াতাড়ি ঝটপট যত তাড়াতাড়ি হাতের কাজগুলো শেষ করা যায় সেজন্যই মানে একটু দ্রুত করারই চেষ্টা করছিলাম। আর যে কথাটা বললাম যে চা পাতা দুধ রিফিল করার পরে বাকি থেকে গেল হচ্ছে যে হ্যান্ড ওয়াশ, লিকুইড হ্যান্ড ওয়াশটা জারগুলো সেইগুলো রিফিল করে নিব। এই তো এই টুকটাক কাজগুলো সেরে তারপরে হচ্ছে গিয়ে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে বের হয়েছিলাম। হ্যান্ড ওয়াশের জারগুলো রিফিল করার সময় প্রথমটা কিন্তু একটুও পড়েনি, বাট দ্বিতীয়টাতে ঢালতে গিয়ে একটুখানি পড়েছে। তো মনে করলাম যে থাক, এই পুরনো যে চপিং বোর্ডটা সেটার উপরেই কাজটা করছি, এই জন্য যে পড়তে পারে, যার কারণে কিন্তু পুরনোটাই আমি এখানে ব্যবহার করেছিলাম। আর এখন হাত দিয়ে আমি এই জারের ভিতরে হ্যান্ড ওয়াশগুলি উঠিয়ে নিচ্ছি। এই তো তারপরে ভালো করে আবার পানি দিয়ে 2টা বোতল ধুয়ে তারপরে যেখানে যেটা রাখার সেটা সেখানে রেখেছিলাম। এরপরে লাইফ বেকারিতে গিয়ে কী নিব এটা সেটা চিন্তা করতে করতে তারপরে আমি চিকেন শর্মা আর চিকেন চিজ রোল আর বড় একটা কেক নিয়ে ফ্রেন্ডের বাসায় যাচ্ছি 2টা বাচ্চাকে নিয়ে। আর দেখেন এখানে আমার ওয়াসিফ কিন্তু রিকশার সামনে বসেছে পুরুষ মানুষের মতো পুরো, আর আমি আর আমার মেয়ে বসেছি পিছনে। এই তো চলে এসেছি। যখন আমার ফ্রেন্ডের বাসায় পৌঁছেছিলাম তখন কিন্তু জাস্ট 3টা বাজে। আর আমি যখন ওর লিফটের সামনে নিচে দাঁড়িয়েছি ও তখনই ফোন দিচ্ছিল। আমি আসলে ভিডিও করছিলাম বিধায় ফোনটা রিসিভ করতে পাইনি। তো ওকে যে কথা দিয়েছিলাম সেই কথা অনুযায়ী আমি কিন্তু ওর বাসায় চলে এসেছি। বলেছিলাম যে 3টা অথবা 4টার ভিতরেই কিন্তু আমি তোমার বাসায় চলে আসব। আর এই তো এখন 3টা বাজে, 3টা বাজতে বাজতে কিন্তু আমি আমার ফ্রেন্ডের বাসায় চলে এসেছি। তো আমি কিন্তু সকালবেলা ওকে বলেছিলাম যে খুব বেশি আয়োজন করব না, কারণ ইফতারিতে এত আইটেম থাকলে না খাওয়া যায় না, আমার খেতে খুবই কষ্ট হয়। তো সে তো আর কথা মানে না, আর ওর হচ্ছে যত রকম আইটেম বানিয়ে খাওয়ানো যায় মানুষকে, আপ্যায়ন করা যায়, ও ততটাই স্যাটিসফাইড থাকে। তো আমার এই ফ্রেন্ডের ভিডিও কিন্তু আমি বেশ কয়েকবারই আপনাদের সাথে শেয়ার করেছি। আর ও বাসা খুবই সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখতে পছন্দ করে। ও খুবই শৌখিন একজন মানুষ। তো আমি এসেই এত ভালো লেগেছে আমার কাছে যে আমি গোছানো বাসাটা একটুখানি শ্যুট করে নিচ্ছি। আসলে গোছানো সব কিছু কিন্তু চোখের সামনে দেখতে অনেক বেশি ভালো লাগে। তো দেখি যে মা মেয়ে আরও কিছু কাজ করছে। তো আমি বললাম যে কি করতে হবে দাও, আমি তোমাকে কিছুটা হেল্প করি। বলছে যে না, সকাল থেকে সব কিছু করেছি, মোটামুটি সব কাজই গোছানো হয়ে গেছে, এখন শুধু ভাজা পোড়ার কাজটা করতে বাকি। তো এই সুযোগে আমি কিন্তু ওর
যে চতুর সাইডটা আছে সেটাও একটু ক্যাপচার করে নিচ্ছি। তো আমাকে বলছে যে তুমি আমার বারান্দার যে বাগানবিলাস গাছটা আছে সেটা একটু দেখে আসো, এত সুন্দর ফুল ফুটেছে। তো ওর বেডরুমের সাথে যে বারান্দাটা আছে সেটাই আসলে বাগানবিলাস গাছটা রয়েছে। তো সেই গাছটা দেখতে আমি আসলে এখন বারান্দায় আসছি। শুধু বাগানবিলাস না, ওর বাসায় বিভিন্ন ধরনের গাছ থাকে। মূলত আমার বাসায় যে স্পাইডার প্লান্ট, তারপরে কচু গাছ, যে গাছগুলো দেখেন সেগুলো কিন্তু ওই আমাকে গিফট করেছে। এক একটা সময় এক এক রকমের গাছ দিয়ে গিফট করেছে। আর সেই গাছগুলো থেকে কিন্তু আমিও আমার বাসার অনেকগুলো গাছ বানিয়েছি। কচু গাছ তো অনেকগুলো হয়েছে, তারপরে স্পাইডার প্লান্টও আমি অনেকগুলো করেছিলাম। তো অনেক সময় দেখা যায় যে আমি যখন তালাবদ্ধ করে রেখে বেশ কিছুদিনের জন্য বাড়িতে যাই, 8 দিন 10 দিনের জন্য বাড়িতে যাই, তখন কিন্তু গাছগুলো মারা যায় পানির অভাবে কিন্তু, বা রোদের অভাবে গাছগুলো তেমন একটা বাঁচতে পারে না। তো এটা দেখলে কিন্তু আবার আপনাদের ভাইয়া খুব বেশি বকা দেয় যে তুমি গাছগুলো এনে এনে সেগুলোকে মেরে ফেলো, এতে কিন্তু আল্লাহ অসন্তুষ্ট হয়। তো যাই হোক, বাগানবিলাস গাছটা দেখে খুবই ভালো লাগলো। এখন দেখে কিচেনে চলে আসলাম। তো দেখি যে টেবিলের সব প্লেট গ্লাস সব কিছু রেডি করে রেখেছে। আর চিকেন ফ্রাইটা করে নিয়েছে, বেগুনি ভাজছে, আরও কি করবে সেটা আমাকে বলছে। তো এই হচ্ছে ক্যাপসিকামের পাকোড়া করবে সেটা আমাকে বলল, ফুলকপি দিয়ে পাকোড়া করবে, চিকেনটা ম্যারিনেট করে রাখা ছিল সকাল থেকেই সেটা বলল, ক্যাপসিকামগুলো পাকোড়া করবে, আর হচ্ছে ফুলকপি, এখানে 2 রকমের ফুলকপি সেটাও একটু সিদ্ধ করে নিয়েছে। মোটামুটিভাবে ও কাজ যেগুলো আছে সবগুলোই শেষ করে নিয়েছে। তো আমি বললাম যে তাহলে আমি কি করব। তো আমাকে কয়েক রকমের ফ্রুটস দিয়েছে, সেই ফ্রুটসগুলো বললো যে কেটে দাও। তো আমি আসলে যেহেতু কোনো ট্রাইপড নিয়ে যাইনি, ভিডিও করার মতো কেউ ছিল না, যার কারণে সেই ফুটেজগুলো রাখতে পারিনি। তো আমি মোটামুটিভাবে যে ফ্রুটসগুলো ছিল বাসার সেগুলো এক এক করে কেটে নিয়েছিলাম। তো বেগুনগুলো ভেজে উঠিয়ে নিচ্ছে ও, আর পাশের চুলাতে কিন্তু চিকেনগুলো ভাজা হচ্ছে। এই তো এক এক করে কিন্তু ইফতারির জন্য সব কিছু করে নেওয়া হচ্ছে। আর এখন টাইমটা প্রায় 5টার মতো বেজে গেছে। ফ্রুটসের ভিতরে আমি এখানে সবেদা কেটেছিলাম, ক্ষীরাই, আপেল, মালটা, পেঁপেটা এখনও কাটিনি, ওটা কাটবো। আর এখানে কিন্তু ওর বাসায় গতদিন কাবলি পোলাও করেছিল, সেটাও বের করে নিয়েছে। তো আজ শুধু ওর বাসায় আমি ইনভাইটেড ছিলাম না, আমাদের আর এক ফ্রেন্ড সেও ইনভাইটেড ছিল, ওরও 2টা বাচ্চা নিয়ে এসেছিলো, আমিও আমার 2টা বাচ্চা নিয়ে এসেছিলাম। তো এইটুকুন কাজ করার সময় আমার ওই ফ্রেন্ডটাকে বলছিলাম যে আমি শরবত গুলাচ্ছি, এটা ঢালবো, তুমি একটু ভিডিও করো। তো এই অংশটুকু আমার ওই ফ্রেন্ডকে দিয়ে করিয়েছিলাম। আর এই তো এখানে বড়ইও বের করা হয়েছে, লেবু কেটে সেটা পানিতে ভিজিয়ে রাখা হয়েছে যাতে করে রসটা বেশি হয়। আর আমি এখানে ট্যাংটা গুলিয়ে প্রত্যেকটা গ্লাসে এক এক করে নামিয়ে দিচ্ছি। আমার ফ্রেন্ড এখানে জামের শরবত করেছিল, মিন্ট ফ্লেভারের শরবত করেছিল, তারপরে পায়েস রেডি করেছিল। তো আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে যে পায়েসের কোনো ফুটেজ আমি আসলে এখানে নিতে পাইনি, তবে পায়েসটা খেতে অসম্ভব মজা হয়েছিল। আসলে লাস্টের দিকে ভাই চলে এসেছিল, মানে আমার ফ্রেন্ডের হাজব্যান্ড। তো ভাইয়ের সাথে কথা বলতে বলতে গিয়ে আমি কিন্তু আর ভিডিও করতে পাইনি। আর একটা মানুষের সাথে যখন কথা বলা হয় তখন স্বাভাবিকভাবেই কিন্তু আর অন্য কোনো কাজে মনোযোগ দেওয়া যায় না। তো যাই হোক, এই যে এখানে ফুলকপির পাকোড়া, বেগুনি আর হচ্ছে ক্যাপসিকামের পাকোড়াগুলো করা হয়েছে। লাস্ট এখন কড়াইতে রয়েছে আলুর চপ। আলুর চপগুলো ও হচ্ছে ব্রেড ক্রাম্বস আর ডিমের ব্যাটারে ডুবিয়ে তারপরে ভেজে নিচ্ছে। এটা হলেই ভাজাভুজির কাজগুলো শেষ হবে। আর আজ কিন্তু আমরা সবাই মিলে নিচে বসে ইফতারি করব। তো প্রায় অনেকজন মানুষই, 12-13 জন মানুষের মতো আমরা সবাই ইফতারি করব। তো এখানে হচ্ছে চিকেন শর্মা আর কেক আর চিকেন চিজ রোল, সেটা ওভেনে দিয়ে গরম করা হচ্ছে। এগুলো আমি নিয়ে এসেছিলাম, আর বাকি সব আইটেম দেখি আমার ফ্রেন্ড করেছে। তা আমি বললাম যে তোমাকে একটু কম আয়োজন করতে, তো ও আসলে শুনতেই চায় না। আর এখানে হচ্ছে যে কাঁচা ছোলার একটা সালাদ করা হবে, সেটাও এখানে নিয়ে এসেছি। আর এই জামের শরবতটা খুবই টেস্টি হয়। ও হচ্ছে জামগুলোকে জামের সময় ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখে, পরবর্তীতে গিয়ে এটার শরবত করে করে খায়। এটা হচ্ছে মিন্ট ফ্লেভারের শরবত। এই শরবতটাও অনেক অসাধারণভাবে বানিয়েছিল, স্প্রাইটের সাথে করে দিয়েছিল আমাদেরকে খেতে। এটা খাওয়ার পরে তো ইফতারি পরে আমার একটু মাথা যন্ত্রণা শুরু হয়েছিল, সেটা একবারেই রিমুভ হয়ে গিয়েছিল। আর এই যে এখন আমি আলুর চপগুলো উঠিয়ে নিয়ে আসছি। তো আমার ফ্রেন্ডও এখন যেটা করছে সেটা হচ্ছে যে কাঁচা ছোলার এই স্যালাডটা সে রেডি করে নিচ্ছে, বিট লবণ, লেবুর রস সব কিছু দিয়ে এখন মেখে নেওয়া হবে। তো ইফতারির আইটেম অনেক ছিল, এরপরও সে বলছিল যে তোমরা থাকো, আমি তোমাদের জন্য রান্না করবো ইফতারি পরে।
মানে ভাতের আয়োজন করবে। তো বললাম যে না, অসম্ভব, আসলে এত কিছু খাওয়ার পরে ভাত খাওয়ার আর কোনো টোটালি জায়গা নাই। তো সত্যিই আসলে আমরা কিন্তু সেদিন ইফতারি করে আসার পরে সন্ধ্যা রাত্রে আর কোনো কিছু খেয়েছিলাম না, একবারে সেহরিতে গিয়ে খেয়েছিলাম। তো মোটামুটিভাবে এই ছিল আমাদের ইফতারির সব আয়োজন আমার ফ্রেন্ডের বাসায়। আর একজন রোজাদার মানুষ রোজা রেখে কিন্তু সেও অনেক কষ্ট করেছে, তো এটা আমার জন্য কিন্তু খুবই খারাপ লাগে, যার কারণে ফ্রেন্ডকে বলেছিলাম যে বেশি আয়োজন করবা না। তো যাই হোক, ওর মেয়েটা এই যে এখন সালাদটা মাখিয়ে নিচ্ছে, আর কিচেন থেকেও এই পাকোড়াগুলো ভাজাভুজিগুলো এখন সব ওখানে নিয়ে যাওয়া হবে। সেই সাথে মিন্ট ফ্লেভারের যে শরবতটা সেটাকেও একটু রেডি করে নেওয়া হবে, মিন্ট ফ্লেভার এবং জামের শরবত। তো সব কিছু মিলিয়ে ফাইনালি এখন আমরা সবাই ইফতারির সামনে নিয়ে বসে পড়েছি। আর একদম লাস্ট মোমেন্টে ভাই এসে পড়েছিল। সবাই মিলে আজকের ইফতারটা অনেক সুন্দরভাবে করেছিলাম, আর প্রত্যেকটা আয়োজন অনেক বেশি মজার হয়েছিল। তবে আমার ফ্রেন্ড যে পায়েসটা রেডি করেছিল সেটার কোনো ফুটেজই আমি নিতে পারিনি। মিন্ট ফ্লেভারের শরবতের কথা তো বলেছি, লাস্টে হচ্ছে গিয়ে আমরা দুই বান্ধবী 2 কাপ দুধ চা খেয়ে এসেছিলাম ওর বাসা থেকে। তো এই ছিল বান্ধবীর বাসায় ইফতারের দাওয়াত। আজ তাহলে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।